আপনারা জানেন এই বর্ষতা বিরোধী সংগ্রাম কৃষি জমি রক্ষার সংগ্রাম ছিল। সর্বস্তরের মানুষ কালো পতাকা নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলন করেছিল। আমাদের অভিজিৎ ভাই, অশোক করমদেরও দেখছি, এদেরকেও ধন্যবাদ জানাই। তা আমাদের এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন, আমরা প্রত্যেক বছর ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিমকে স্মরণ করি। 14ই মার্চ আবার আসবে, সেদিনকে রতন দাস, গোবিন্দ দাস, জয়দীপ দাসদেরকে আমরা স্মরণ করব। সুপ্রিয়া জেলা বাসন্তী করকে স্মরণ করব, ইন্দ্রাজুল ইমাজুলকে স্মরণ করব, উত্তম পাল, সুব্রত সামন্তদের স্মরণ করব, আমাদের প্রলয়গিরিদের স্মরণ করব। এইভাবে আমাদের 10ই নভেম্বর আবার শ্যামলী মান্না, রেজাউল করিম, আদিত্য বেরা, রবীন্দ্র দাস, সত্যেন গোল, হরেন প্রামাণিক, লক্ষ্মীকান্ত গিরি, আমরা এদেরকে স্মরণ করব। এই নন্দীগ্রামে জমি রক্ষা করার ক্ষেত্রে এদের আত্মবলিদান আমরা কোনোদিন ভুলতে পারি না। আপাবর মানুষ সংঘবদ্ধ হয়ে এই আন্দোলন এবং পরবর্তীকালে জনগণের বিজয়, তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে, কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা 100% তাদের অধিকার পাননি, ন্যায্য বিচার পাননি। তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই, ধাপে ধাপে লড়াই, অনেক দিনের লড়াই, ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল, প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে, একজন দাবি করছেন যে শহীদ মিনার সব নাকি ওরা টাকা দিয়েছে, আমি সব সম্পত্তি বানিয়ে নিয়েছি। আমি এখানে একদিনও এসে রাত্রি যাপন করি না, এখানে আরাম করতে আমি আসি না। আমি ট্রাস্ট বানিয়ে নিয়েছি এবং আন্দোলনের নেতা, আজকে এসিসিআই পার্টির নেতা নন্দ পাত্র মহোদয়, তিনি পুরোটা দেখভাল করেন। তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ, মতাদর্শের বিরোধ। এই যে সমস্ত প্যান্ডেল, মাইক, লাইট ব্যবস্থাপনা গতকাল জনতা থেকে করে দিয়ে গেছে। তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, আমারও তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে। এরা জানে না, এরা নিজেদের আগে বুঝিয়েছে। এরা নিজেদের পুত্র, পরিবার, কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে, চাকরি বিক্রি করেছে। আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে নন্দীগ্রামের আন্দোলনকে অপমান করার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।